এই বছরের সর্বোচ্চ তুষারপাত হচ্ছে আজকে। ভয়াবহ তুষারপাত। কেউ একজন সাইকেল নিয়ে আসতেছে আর সেই কষ্ট, সাইকেল চালানো কষ্ট। পড়ে যাচ্ছে, সাইকেল চালানো যাচ্ছে না। এই তুষারটা তাও এখন নরম তুলার মতো আছে, এখন কোনো সমস্যা নাই। কিন্তু এগুলা যখন শক্ত হয়ে যায়, একদম মানুষ পাড়াইতে পাড়াইতে শক্ত করে ফেলে, তখন হয়েছে এগুলাতে বিপদ। তখন এগুলাতে স্লিপ খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 1-1.5 বছর আগে এরকম এক বাংলাদেশি স্কুটার চালাইতে গিয়ে পড়ে পা ভাঙছে আমার এখানে। আবার এক বাংলাদেশি হাঁটতে গিয়ে পড়ে গেছে। এগুলাই হাঁটতে নর্মাল জুতায় আবার এগুলো হাঁটা যায় না, এইসব জুতা এটা হাঁটা যাবে না। ইউকির জন্য আলাদা জুতা আছে, ওই জুতা পরলে এই যে তুষার ঝড় হইতেছে এই দিক থেকে আসতেছে, তুষার ঝড়টা আচ্ছা। এর ফাঁকে চলেন একটা জিনিস দেখাই। জাপানের বাসার একদম পাশেই সিগন্যালটা হওয়াতে এই সিগন্যালে আপনাদেরকে দেখাই একটা জিনিস। সেটা হইল কিভাবে আইন প্রয়োগকারী সংস্থা যদি ভালোভাবে আইন প্রয়োগ করতে পারে, ধরেন পুলিশ বা কোনো সংস্থা যদি সামান্য ঘুষের বিনিময়ে কোনো অপরাধকে ঢাকা দিয়ে না দেয়, অথবা মানে দুর্নীতিমুক্ত একটা শাসক যদি দেশের ক্ষমতায় আসে, যে দুর্নীতি করবে না, আইন শৃঙ্খলা সঠিক প্রয়োগ করবে, ধনীর জন্য যে নিয়ম গরিবের জন্য একই নিয়ম, এরকম কোনো সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমি নিশ্চিত যে বাংলাদেশেও এই সিস্টেমটা হবে। এই যে দেখেন এখানে সিগন্যালগুলো দেখেন, ওই যে দূরে ওই পাশে দেখা যাচ্ছে যে গাড়ি দাঁড়ায় আছে। তুষারপাতের জন্য ঠিক আজকে খুব একটা বোঝা যাচ্ছে না। এই যে এই পাশে দেখেন, এই পাশের গাড়িগুলো পুরো রাস্তা ফাঁকা, কিন্তু ওই যে রেড সিগন্যাল পড়ছে, এরা দাঁড়ায় আছে। এরা কেউ কিন্তু আইন ভেঙে ইচ্ছা করলে ফাঁকা, এই দিক থেকেও গাড়ি আসতেছে না, এই দিক থেকেও গাড়ি আসতেছে না, এরা ইচ্ছা করলেই তো চলে যেতে পারতো। কিন্তু এরা ওই যে সিগন্যাল মান্য করে দাঁড়িয়ে আছে, সিগন্যাল ভাঙতেছে না। এরকমই নিয়ম, জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে, কেউ সিগন্যাল ভাঙলে সে কিন্তু ধরা খাবে। আমার পুলিশও টহল দেয়। তো এখানে ঘুষের বিনিময়ে, টাকার বিনিময়ে আপনি পার পাই যাবেন, বিষয়টা এমন না। ধনীর জন্য যে নিয়ম, গরিবের জন্য ওই নিয়ম। হ্যাঁ, একই জরিমানা, কোনো পার্সিয়ালিটি নাই। তো এই জন্যই এসব দেশে আপনার বড় কোনো দুর্ঘটনাও হয় না। আবার দেখা গেছে বছরে একবার একজন মানুষ মারা গেছে, এরকম কিছুও কিন্তু এসব দেশে থাকে না। খুব কমই অ্যাক্সিডেন্ট হয়। আবার মানুষ মারা যাওয়ার যে ঘটনা, এটা খুবই বিরল। জাপানিজরা আবার খুব একটা এরকম করে না। তবে গত কয়েক বছর, 1 বছর বা 2 বছর আগে এক চাইনিজ মেয়ে একটা জাপানিজ ছোট বাচ্চাকে এরকম করছে। যদিও এখানে মূলত বাচ্চাটা মায়ের সাথে ফুটপাথ দিয়ে হাঁটতেছিল, দৌড় দিয়ে গাড়ির নিচে চলে গেছে। এটা চায়না মেয়েটারও দোষ নাই, কিন্তু এখানে এর জন্যও কিন্তু চায়না মেয়েটা কেন আস্তে চালাইলো না ওই মেয়ের পাশ দিয়ে যাওয়ার সময়, যেহেতু ফুটপাথ দিয়ে বাচ্চা হেঁটে যাচ্ছে, কেন সে আস্তে গাড়ি চালাইলো না? এটা কিন্তু একটা নিয়ম।
তা আইন যদি সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয় তাহলে অ্যাক্সিডেন্টের সংখ্যাও কমে যাবে। আর দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে পারলেই কেবল আইন ধনী দরিদ্র সবার জন্য সমান হবে, একটা সুশৃঙ্খল দেশ হবে, একটা সুন্দর দেশ হবে। এটা আপনি একা ভালো হয়ে এটা পারবেন না। আপনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে ওরকম একজনকে, যে রাষ্ট্র ক্ষমতায় আসলে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করবে। ভয়ঙ্কর ঠান্ডা, হাত জমে যাইতেছে, মনে হয় যেন হাত এখনই শেষ হয়ে যাবে।